এই তো জিনিসে আল্লাহ গলদা গলদা চিংড়ি দেখেন কত বড়, সুন্দরবনের গলদা চিংড়ি। এসে আসল নদীর মাছ বুঝছেন, ঝাড়িগুলো মারে কেমনে। নদীর ভিতরে যত মাছ আছে এর ভিতরে একটা দামি মাছ হচ্ছে বাইলা মাছ। বাজারে প্রায় 1100-1200 টাকার মধ্যে কেজি। এই যে এখানে একটা গলদা, এটা একদম বিগ সাইজ, 4-5টা কেজি হবে। এরপর হচ্ছে চটা বাইলা। এই যে দেখেন এই মাছটার এইখানে একটা কাড়া আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে সারা রাত কোনো ঘুম নাই, একদম টান টান করে তাকাইছে এরকম। একদিকে বৃষ্টি পড়তেছে প্রচুর, ঘুম তো নাই, তাই আজকে সরবরাই ভিডিও করতে। এমনিতেই মাছ কম, তবে ভিজা ভিজা কী পরিমাণ যে এতটা কষ্ট তা আসলে বুঝাইতে পারবো না। যদি আপনারা সামনে কেউ দেখতেন তাইলে আসলে বুঝতেন যে মাছ ধরায় বা এই ভিডিও করায় যে কী পরিমাণ কষ্ট। মাছ ধরতে যা কষ্ট তার থেকে বেশি হয়েছে ভিডিও করায় কষ্ট। তো যাই হোক, এত কষ্ট করে এরপর হচ্ছে আপনাদের জন্য মাছ ধরার ভিডিওগুলো বানাই। আপনাদের যদি মনের মধ্যে একটুখানি কামড় দেয় না যে পোলাটা এত কষ্ট কি লেগে করে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই, তাহলে পারলে একটু করেন, আর যদি না পারেন তাহলে দরকার নেই। কি কষ্ট এটা আসলে আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, বাইলাটা দেখি, দেশি বাইলা। আর থাকবে পটকাটা নেই, পটকাটা সব বৃষ্টির মধ্যে এই সিস্টেম। তো এই দেখেন কাদার মধ্যে আডুমান কাদা, গাড়ি যাওয়া লাগে। সরি, এই যে ট্যাংরা মাছ, সব ট্যাংরা মাছের ফাঁকে ফাঁকেও ট্যাংরা মাছ। এই যে দেখছেন ট্যাংরা মাছ। কাদার মধ্যে ঢুকে যায়। জ্বালা ছাতি ধর্ম ট্যাংরা। ট্যাংরা মাছ বেড়ায় আসছে, যদি কারেন্ট জাল মারতি। হ্যাঁ, কাল দিয়েছি কারেন্ট জাল কাটা। ওই আজকে কি হয়েছে দেখছো তুই? বাইলা মাছ খুব দামি একটা মাছ। নদীর ভিতরে যত মাছ আছে এর ভিতরে একটা দামি মাছ হচ্ছে বাইলা মাছ। বাজারে প্রায় 1100-1200 টাকার মধ্যে কেজি। গলদা চিংড়ি, সুন্দরবনের গলদা চিংড়ি খুবই কম পাওয়া যায়। একদম বিগ সাইজের একটা চিংড়ি, একদম বড় সাইজের। এটা যখন ধোয়া হবে তখন দেখবেন এটা দেখতে কত সুন্দর লাগে। ব্যাস, লোকাল মার্কেটে যদি যান প্রায় এটার কেজি 1600 থেকে 1700 টাকা হবে। নদীর চিংড়ি মাছ আকাশে ডাকতেছে এদিকে পরপর। এই যে ট্যাংরা মাছ যদি ধরি, আসলে মাছ ধরার সবাই পারে না, কারণ এগুলো মাছ দেখেন যে কেমনে পায়। কি আইসি কেমনে আসল, আমি এতক্ষণ নৌকায়। মনির ভাই আমি এখানে সব সোবান ভাই আবার আজকাল আনতেছে না। হয়
এ প্রায় কেজি বেশি পাইছে মনে হয়। হয় আর কেউ পায় নাই, আর কেউ ভাগের মাছ খাওয়া পায় না ঠিক মতো। হ্যাঁ কারা ট্যাংরা খালি না। সবই ট্যাংরা বর্তমানে, আর মাছগুলো যখন ধোবো তখন আসলে ভালো লাগবে। পার্শে মাছ এটা হচ্ছে বৃষ্টির পড়তেছে, যেহেতু বৃষ্টির পানি উপর থেকে নামতেছে, আর এই জন্য এই মাছগুলো চেষ্টা করতেছে উপরে যাওয়ার। উজান ভাই পার্শে মাছ, এই তো জিনিসে আল্লাহ গলদা, গলদা চিংড়ি দেখেন কত বড়, সুন্দরবনের গলদা চিংড়ি। এসে আসল নদীর মাছ, বুঝছেন ঝাড়িগুলো মারে কেমনে, বাহ। বেশ রেখে দিই। এই অবস্থা দেখা যায় বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে আমাকে ইব্রাহিমের। ঠান্ডা লাগে ইব্রাহিম? কষ্ট করে বলে দেখেন মাছ ধরা কি কষ্ট। আপনারা যে ঘরে বই বই মাছ খান, মাছগুলো আসে কোত্থেকে দেখেন, বৃষ্টি পড়ে, কষ্ট দুই দিকেই। যেমন ধরেন এই যে মাছ ধরে দেখেন কত কষ্ট করে ভেজে কাদার মধ্যে, রাত 3টা বাজে এখন। আর তেমনি আবার যেমন এই ভিডিওটাও আপনারা দেখেন, তাও দেখেন এই অবস্থা শরীরের, দেখছেন শরীরের অবস্থাগুলো দেখেন। এই আমার স্মৃতি, দেখছেন আমার অবস্থাও দেখেন এই, ঠিক আছে। তো যেমন ধরায় তেমন দেখানেও, ঠিক আছে। কারা কারা হ্যাঁ এই কাররা দেখছ, এটা লবি না, এটা লমু না আর সাইড দিন। ও একটা মাছ সড়া বাইলা, মাছগুলো এখন কাদা লাগাই না। এটা হচ্ছে একটা চিংড়ি ছাটি, এটা শাড়ি শাড়ি শাড়ি, বাবা শাড়িতে যদি ছড়ত ছড়ত না করে তাইলে হয় চিংড়ি মাছ, দেখছেন ছাড়াই। কেমন লাগে দর্শক এই রাইতের মাছ ধরা? আপনাদের গোবাজারে কেমন লাগে একটু কমেন্ট করেন আমাকে, একটু কমেন্ট টমেন্ট করে জানান আপনারা। আকাশে ডাকতে আছে এদিকে ভরভর আইয়া। এখন হয়েছে মাছ ধরা হয়ে গেছে। এখন আমাকে এই যে জাল আছে আর এই যে খুঁড়ি আছে, এই খুঁড়িগুলোর এখন ছাড়াইতে হইবে, খুঁড়িগুলো সব উড়াইতে হইবে মোটামুটিভাবে। দারুণ লেভেলের কষ্ট, হ্যাঁ এই খুঁড়িগুলো এখন উড়াইতে হইবে সব। এখন হবে রূপ লাবণ্যময় বৈচিত্র্য, দেখেন এই মাছগুলো সব এখন ধোয়া হইবে একসাথে। এই চেহারা বাইরে দিতেছে মাছের, হ্যাঁ তো এই হইছে আজকের টোটাল মাছ। এর ভিতরে দেখেন এখানে গলদা চিংড়ি আছে, এই যে দেখেন বেশ বড় সাইজের গলদা চিংড়ি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যে দেখেন একটা গলদা, এটা একদম বিগ সাইজ, 4-5 কেজি হবে। এরপর হচ্ছে চটা বাইলা, এই দেখেন এই মাছটার এইখানে একটা কাঁড়া আছে, ওই কাঁড়াটার জন্য অনেকে ধরে না। এবার ট্যাংরা মাছ আছে বড় বড় সাইজের, এই যে দেখেন
সুন্দরবনের ট্যাংরা, গুলশা ট্যাংরা। মোটামুটি আজকে যে মাছ পাইছে খারাপ না, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারাও যারা সুন্দরবনের এমন মিক্স মাছ বা সুন্দরবনের এই সমস্ত মাছ যারা খাইতে চান, এরা হচ্ছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঘরের দুয়ারে। আর সুন্দরবনের এই সকল মাছের স্বাদ যেটা আপনি অন্য কোথাও পাবেন না। তো দর্শক, এমন মাছ নিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঢাকার ভিতরে একদম সম্পূর্ণ হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ারে যাবে, এসে পরিবহন আছে। তারপরে আরও স্টেট ফার্স্টও মাছ নেয় বর্তমানে। তো সেখানে যে কোনো থানা পর্যায়ে বা জেলা পর্যায় থেকে চাইলে আপনারা এমন মাছ নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল মাছ ধরাগুলোকে দেখতে আপনাদের কেমন লাগে বা মাছগুলো আজকের কেমন ছিল সেটা একটু অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটা কেমন ছিল আপনাদের, আমার ভিডিওটা কেমন ছিল সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মনের মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ, একটা ভিডিও করতে আসলে খুব কষ্ট, মাছ দেখাইতে পারলাম বা না পারলাম বিষয় না, আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি না, রাত্রে না ঘুমাইয়া এই কাদার ভিতরে চেহারাটা দেখলেই আপনারা বোঝেন যে অবস্থাটা কি। আমি কিন্তু একটা মাছও আনিনি, মাছ কিন্তু সব নৌকায়, একটা মাছও আনিনি। তো ভিডিওতে যে কইবেন অনেকে যে মাছ আনো নাই, কি হয়েছে, ভিডিও দেখাই তো টাকা পাবা। ভাই, এখন পর্যন্ত মনিটাইজ হয় না চ্যানেল, টাকা পাবো কি দেয়? তো যদি আপনাদের দোয়া, আপনারা একটা লাইক করেন, কমেন্ট করেন, তাইলে হয়তো বা আল্লাহ কিছু দেবে আর কি। তো যাই হোক, এখন রাত প্রায় 3টা, 3:30 না 4টার কাছাকাছি। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও আরও পেতে চাইলে বা আরও দেখতে চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিন। তো তাহলে যাই, বাড়ির দিক যাই, পেটে প্রচুর খিদে লাগছে। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। নির্জন দ্বীপ বাবা, আকাশে চিল্লিপ মারে কি বলে দেখ।